নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব উচ্ছে বা করলার একদমই নতুন একটা রেসিপি। এভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না। আর যারা তেতোর ভয়তে করলা কোনোদিনও খায় না, এভাবে রান্না করলে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের করলার রেসিপি। এখানে আমি 300 গ্রাম করলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না, এরকম মিডিয়াম সাইজ করে গোল গোল করে করলাগুলোকে আমাদের কেটে নিতে হবে। এখানে সব করলাগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এই করলার ভিতরে যে শক্ত বীজগুলো আছে সেগুলোকে আমাদের বেছে ফেলে দিতে হবে। এই বীজগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি করলার বীজ শক্ত না হয়, কচি করলা হয়, সেক্ষেত্রে এভাবে বীজগুলো বেছে ফেলে না দিলেও চলবে। বন্ধুরা, করলার রেসিপি আমরা নানানভাবেই খেয়ে থাকি, তো একবার এভাবে বানিয়ে দেখবেন। একদমই নতুন একটা রেসিপি, বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। বীজগুলো বেছে ফেলে দেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ করলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার 10 মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে করলা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো করলা এখানে ঢাকা থাকুক, আর এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। তো একটা ব্লেন্ডারে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 2 থেকে 3 টুকরো আদা, আর যোগ করে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের এখানে রেডি করে নিতে হবে। তো পেস্ট আমাদের এখানে একদমই রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে করলা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমরা 10 মিনিটের মতো, করলাগুলো খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এবার এই করলাগুলোকে হাত দিয়ে চেপে চেপে এভাবে জলটা আলাদা করে ফেলে দিতে হবে। যারা তেতো একদমই খেতে পছন্দ করেন না, তারা উচ্ছে থেকে এভাবে জলটা আলাদা করে ফেলে দিলে উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে উচ্ছে থেকে জলটা আলাদা করে না ফেলে দিলেও চলবে। তো এখানে দেখুন সমস্ত করলা থেকে আমি জল ভালোভাবে আলাদা করে নিয়েছি। আর এই জলটা কিন্তু আমরা রান্নার কাজে লাগাবো না। এবার এই করলা বা উচ্ছের ভিতরে আমরা যোগ করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার এই সমস্ত উপকরণ উচ্ছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। উচ্ছের সঙ্গে মেখে নেবার পর 5 মিনিটের মতো আমরা এভাবেই রেখে দেব, যাতে এই সমস্ত উপকরণ উচ্ছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এখানে উচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর 5 মিনিটের মতো রেখে দেবার পর এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ম্যারিনেট করা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই উচ্ছেগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই উচ্ছের মধ্যে কিন্তু আমি লবণ যোগ করিনি, যেহেতু লবণ দিয়ে উচ্ছে মাখানো ছিল। এবার 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর উচ্ছেতে দেখুন বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে। তো আরও একটু সময় ধরে আমাদের উচ্ছে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজতে কিন্তু একটু সময় লাগে, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। তো দুই পাশই আমাদের সমানভাবে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা আমাদের এখানে একদমই রেডি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই রান্নার জন্য এবার আমরা একটা স্পেশাল মশলা এখানে রেডি করে নেব। তো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 15 থেকে 20টা চীনা বাদাম। এবার এই বাদাম আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভাজার পর বাদাম যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু মশলা আমরা যোগ করে নেব। এখানে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো গোটা জিরে, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ সর্ষে, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে পুড়ে না যায়। বন্ধুরা, এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্ট এতটাই দ্বিগুণ বেড়ে যাবে যে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। তো মশলা আমাদের ভাজা রেডি। এবার এই গরম থাকা অবস্থাতেই, যেহেতু অল্প মশলা, আমরা শিল পাটায় মিহি করে বেটে নেব। মশলা মিহি করে বেটে নিয়েছি। আর এই ভাজা মশলার যে দারুণ একটা গন্ধ, সেটা যাতে চলে না যায় তার জন্য একটা পাত্র দিয়ে আমরা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো মশলা এখানে ঢাকা থাকা। আর ওই কড়াইতে নিয়ে নেব আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এখানে দেখুন
একটা বড় সাইজের আলুকে আমি এভাবে গোটা গোটা করে আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে যোগ করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে দিয়ে আলু আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে হালকা একটা লালচে রং ধরে যায়। তো মিনিট 2 মতো ভাজার পর আলুতে দেখুন হালকা একটা লালচে রং ধরে গেছে। আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর আলু ছাড়াও কিন্তু এই রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। আলু তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। এবার আমরা এর মধ্যে যোগ করে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, সেটা যোগ করে দিচ্ছি। আর কিছু মশলা এর সঙ্গে যোগ করে দেব। হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলা কিছুক্ষণের জন্য আমরা কষিয়ে নেব। মিনিট 2 মতো কষিয়ে নেবার পর এবার ভাজা আলু এর মধ্যে যোগ করে আরও 2 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 2 মতো আলু কষিয়ে নেবার পর একদম লো ফ্লেমে দিয়ে এবার ঢাকা দিয়ে আমাদের 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে আলু খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে আলু এভাবে আগেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। উচ্ছে দিয়ে কিন্তু আমরা খুব বেশিক্ষণ রান্না করব না। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ গ্লাস মতো জল। ঝোল ফুটে উঠলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর যোগ করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আমের 4 ভাগের 1 ভাগ। আগের থেকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা আমের পরিবর্তে এখানে 1 চামচ মতো পাতিলেবুর রসও দিতে পারেন, তবে পাতিলেবুর রসটা কিন্তু একদম শেষে যোগ করতে হবে। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছে ভালোভাবে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো আমাদের রান্না করে নিতে হবে। তো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার যোগ করে দেব যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, ভাজা মশলা আর 1 মুঠো ধনে পাতা আর ভাজা মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে। তো 2 মিনিট মতো ঢাকা থাকুক, ফিরে আসছি আমি 2 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল একদমই নতুন স্বাদের, একদমই নতুন একটা উচ্ছে বা করলার রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা তেতোর ভয়তে একদমই উচ্ছে বা করলা খেতে চায় না, তাদের অন্তত একবার এভাবে বানিয়ে দেবেন। তেতো তো লাগবেই না, আর এতটাই টেস্টি হবে। একবার এভাবে আপনারা বানালে বারবার এভাবেই বানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।